আপনি কি বেকার, চাকরি খুঁজে পাচ্ছেন না? হাতে কি আপনার টাকা পয়সা নেই? টাকা পয়সার জন্য বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারছেন না? শখের আইফোন কিনতে পারছেন না? স্বপ্নের বাইক কিনতে পারছেন না? তবে আর নয় দেরি, বিয়ে করে ফেলুন তাড়াতাড়ি। আপনার কি টাকার সমস্যা? আপনার কি বাড়ি গাড়ি নেই? আপনার কি চলতে কষ্ট হচ্ছে? তাহলে আর নয় দেরি, এখনই বিয়ে করে লাভ। এটা বিয়ে একমাত্র উপাদান যে করবে আপনার সব সমস্যার সমাধান। দিন যত যাচ্ছে নেট দুনিয়ায় বউ ব্যবসায়ী ততই বাড়ছে। এখনকার দিনে মানুষ বিয়ের পরদিনই শুরু করে দেয় কাপল ব্লগ নামে বউ ব্যবসা। বেকার না থেকে একটা বিয়ে করে ফেলুন, তারপরে শুধু টাকা টাকা, যেদিকে তাকাই টাকা, যেদিকে যাই শুধু টাকা, তাই না? এইটাও সম্ভব? হ্যাঁ, অফকোর্স সম্ভব। কেন আফা, আপনার চোখে কি এসব পড়ে না? দাঁড়ান আমি দেখাচ্ছি। সিলেট চা বাগানে এসে বউ চাকরিটা পেয়ে গেল। সিলেটে এসে বউকে সারপ্রাইজ করতে এত দামি ফ্ল্যাট নিলাম। জীবনে প্রথমবারের মতো বউকে নিয়ে বিমান সিলেটে আসলাম। শখের নতুন ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে যাওয়ায় বউয়ের কান্নাকাটি। বিয়ের পরে বউকে এই প্রথম নতুন রূপে দেখলাম। বউ আমাকে এভাবে সারপ্রাইজ করে আবার অবাক করে দিল। বউয়ের খারাপ সময়ে পাশে থাকতে হবে তো আমাকেই। সাদা পাথরে এসে বউকে হারিয়ে ফেললাম। ইন্ডিয়ার এত কাছে এসেও বউকে নিয়ে যেতে পারলাম না। হ্যাঁ ভাই, এভাবেই উঠতে বসতে খাইতে লইতে শুইতে যেখানে যাবে সেখানেই কাপল ব্লগ নামে বউ ব্যবসা করবে। বউকে ক্যামেরার সামনে এনে ভিডিও করে নেটে আপলোড দিলেই ভিউজ, আর ভিউজ মানেই তো টাকা। এই জিনিসটাই সবাই ভাবছে এখন, আর এই জিনিসটাই প্রচুর পরিমাণে ভাই বৃদ্ধি পাচ্ছে। চলেন ভাই এমন কিছু মানুষের সাথে পরিচয় করাই দিই যারা দিনের পর দিন কাপল ব্লগ নামে বউ ব্যবসা করে টাকা কামাচ্ছে। ইমরান তালুকদার বিপির ব্যবহার যে এত খারাপ তার বাসা। নেশা করার জন্য সবসময় আমার গার্লফ্রেন্ডের চয়েস অনেক সুন্দর। Thank you so much for your information. ফাহিম ভাই, পার্সোনালি আমার একজন পছন্দের মানুষ, তার সব ভিডিও আমার ভালো লাগে, কিন্তু ঘরে কোনো এরকম বউ নিয়ে লুতুপুতু করে তারপরে নেটে আপলোড দেওয়া, এইটা কি ভাই? এখনকার দিনে ভাই নতুন জামা কিনছে এইটা নিয়ে ব্লগ, কয় টাকা দিয়ে কিনছে এটা নিয়েও ব্লগ, টয়লেটে যাবে এইটা নিয়েও ব্লগ, ভাত খাবে এইটা নিয়েও ব্লগ, শ্বশুর বাড়ি যাবে এইটা নিয়েও ব্লগ, মানে যেখানে যাবে সেখানেই ব্লগ। আমি বলছিলাম কি ভাই, রাতের বেলা যখন বিছানায় শুয়ে তোরা লুতুপুতু করস, ওইটা নিয়ে একটা ব্লগ বানাইতে পারস না? মা ফোন দিয়ে বলছে আমার শরীরটা খারাপ, তো আর মন টিকলো না, আর আমার বউ হচ্ছে জেদ ধরছে যে মা অসুস্থ, সেহেতু চলে যাইতে হবে। মায়ের অসুস্থতার কথা শুনলে মানুষ উড়াল দিয়ে চলে যায়, আর এই মাদার চুদে এইখানেও ব্লগ বানাইতেছে এখনই। আর ও হচ্ছে ওর শাশুড়ি মাকে খুবই ভালোবাসে। মানে ভাই মা অসুস্থ, মাকে দেখতে যাচ্ছে, এটাও নিয়েও রাস্তার মধ্যে ব্লগ বানাতে হবে, ভিডিও বানাতে হবে, নেটে আপলোড দিতে হবে, এইখানেও ব্যবসা করতে হবে। ভাই তোরা মানুষ, শুধু বউকে না, এখন তো কিছু মানুষ নিজের মা বোনকে হাজার হাজার মানুষের সামনে উপস্থাপন করছে কিছু টাকা কামানোর জন্য। ভাই এদেরকে আপনি আমি পাবলিক যত গালি দিবেন তত গালি বৃথা যাবে। কারণ একটাই, কারণ এদের লক্ষ্য শুধু টাকা। এরা টাকার বিনিময়ে সব কিছু করতে পারে। ভাই সামান্য কিছু কথা বলি, রাগ করে না। আপনার বউ আপনার সহধর্মিণী, আপনি আপনার সহধর্মীকে নিয়ে নেট দুনিয়ায় হাজার হাজার মানুষের সামনে উপস্থাপন করে টাকা কামাচ্ছেন। ভাই এটা কি ঠিক? এটা কি ইসলামে জায়েজ? কোথায় আপনি আপনার বউকে শাসন করবেন, পর্দায় রাখবেন, পরপুরুষের কাছ থেকে দূরে রাখবেন, যাতে পরপুরুষ আপনার বউকে এক নজরও দেখতে না পারে। তা না কইরা ভাই আপনি আপনার বউকে আপনি নিজে হাজার হাজার মানুষের সামনে উপস্থাপন করছেন। নিজের স্ত্রীকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে অন্য পুরুষের মনোরঞ্জন করা স্বামীগুলো সর্বোচ্চ লেভেলের নির্লজ্জ, নির্বোধ, সর্বোচ্চ লেভেলের কাপুরুষ। ভাই মানলাম আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, নেট দুনিয়ায় এরকম হাজার হাজার কন্টেন্ট আছে যে কন্টেন্ট তৈরি করে আপনি নির্দ্বিধায় টাকা কামাতে পারবেন, কিন্তু তাই বলে আপনার বউকেই সবার সামনে আনতে হবে, আপনার বউকে দিয়েই কাপল ব্লগ বানাতে হবে? এইটা কেমন ধরনের লজিক? আপনি বলতে পারেন আমার বউ, আমি যা খুশি তাই করবো, আপনাদের সমস্যা কোথায়? ভাই এসবের জবাব একদিন দিতে হবে। আজ দেন কাল দেন, এসবের জবাব একদিন দিতে হবে। এই পৃথিবীতে দেন আর ওই পারে দেন, একদিন দিতে হবে। আপনার বউকে যে আপনি বেপর্দা চালাচ্ছেন, এর পাপের ভাগীদার আপনিও হচ্ছেন। বীর পুরুষ তো ওই ব্যক্তি যে নিজের স্ত্রীকে পরপুরুষের কাছ থেকে দূরে রাখে। তাহলে এবার আপনিই ভাবুন, আপনি বীর পুরুষ না কাপুরুষ? ভাই এখনো সময় আছে, বাদ দিন এসব, শুধরে নেন আপনার এই ভুলগুলা, সব প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দেন, আবার নতুন করে কন্টেন্ট শুরু করেন। বউকে ক্যামেরার সামনে এনে টাকা কামাতে হবে এমন কোনো কথা নাই ভাই। আমার কথাগুলো ভাই আপনার কাছে চিন্তা মনে হবে, কিন্তু ভাই এসব ঠিক না।
বউকে হাজার হাজার মানুষের সামনে উপস্থাপন করে অন্য পুরুষের মনোরঞ্জন করে বেশি দূর যেতে পারবেন না ভাই। আপনি নিজেও জানেন না আপনি জঘন্যতম নিকৃষ্ট কাজটা করতেছেন। ভাই ডেলি 200 টাকা কামান, একবেলা না খেয়ে থাকেন, তারপরেও হালাল খান, হারাম খাইয়েন না ভাই। নিজের বউকে হাজার হাজার মানুষের সামনে দেখিয়ে যে টাকা কামাচ্ছেন এটা হারাম ভাই, এটা হালাল না। জীবনে বিয়ে তো একটা করছেন, বউকে রাজরানী করে রাখেন। আর কিচ্ছু না পারেন অন্তত নিজের বউকে পর্দায় রাখেন, হাজার হাজার মানুষকে দেখায়েন না ভাই। আপনার বউকে দিয়ে আর জেনা করায়েন না ভাই। আপনি নিজেও জানেন না ওই জেনার ভাগিদার আপনিও হচ্ছেন। বাদ দেন এসব ভাই। মানুষ ভুল করে, ভুল থেকে শুধরায়, এটাই স্বাভাবিক। নিজের ভুলটাকে শুধরে নেন। ইউটিউব ফেসবুকে হাজার হাজার কন্টেন্ট আছে, ওইগুলো করেন, কিন্তু নিজের বউকে ক্যামেরার সামনে আইনেন না, হাজার হাজার মানুষকে দেখায়েন না। এতে মানুষ ভালো বলে না, মানুষ মজা নেয় আপনার বউকে দেখে। সময় আছে ভাই, নিজেকে শুধরে নেন। আর আমার কথাগুলো খারাপ লাগতে পারে, তার জন্য মাপ চাই ভাই, কিন্তু নিজেকে শুধরান ভাই, আপনি ভুল করছেন।